আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো লো প্রেশার বা নিম্ন রক্তচাপ নিয়ে। আমাদের দেশে প্রচুর সংখ্যক জনসংখ্যা নিম্ন রক্তচাপ বা লো প্রেশারে ভুগে থাকে। আসলে নিম্ন রক্তচাপ বা লো প্রেশার কোনো রোগ নয়, এটা হচ্ছে অন্য রোগের একটি উপসর্গ। তো যাই হোক, লো প্রেশার আমরা কখন বলি? আমাদের একজন মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 120/80, মানে সিস্টোলিক 120, ডায়াস্টোলিক হচ্ছে 80। কিন্তু এই রক্তচাপ কমে যখন 90/60 বা তার কমে চলে আসে, তখন আমরা সেটাকে লো প্রেশার বলি। তো লো প্রেশার হলে কিন্তু আমাদের কিছু করণীয় আছে এবং এটার চিকিৎসা আছে। তো সেই ব্যাপারে আমি আজকে আলোচনা করব। তাহলে প্রথম আগে কথা বলবো যে লো প্রেশারটা আসলে কেন হয়, কি কারণে লো প্রেশার মানে হয়ে থাকে। তো এটা কারণের মধ্যে আছে অতিরিক্ত দুশ্চিন্তা, ভয় ও স্নায়বিক দুর্বলতা, ডায়রিয়া, বমি, রক্ত শূন্যতা, পানি শূন্যতা, ইনফেকশন, হৃদরোগ, বিভিন্ন ধরনের ওষুধ সেবন, অতিরিক্ত পরিশ্রম করা, অপুষ্টিতে ভোগা, অধিক ব্যায়াম করা ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের লো প্রেশার হতে পারে এবং বিভিন্ন রোগের কারণেও কিন্তু লো প্রেশারটা হতে পারে। তাহলে এই লো প্রেশার যদি হয়, এর লক্ষণটা কি? কি লক্ষণ থেকে আমরা বুঝবো যে তার লো প্রেশার আছে? প্রথমত যেটা করতে হবে যে একজন ডাক্তারের কাছে গিয়ে প্রেশার মাপতে হবে, প্রেশার মেপে দেখতে হবে যে প্রেশারটা কত আছে। তারপরও কিছু লক্ষণ আছে, সেটা হচ্ছে কি যে মাথা ঘুরানো, মাথা ব্যথা করা, হ্যাঁ, ঘাড় ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, হাত পা ঠান্ডা হয়ে আসা, প্রস্রাব কম হওয়া, বমি বমি ভাব হওয়া, খুব ক্লান্তি অনুভব করা, অজ্ঞান হয়ে যাওয়া, হ্যাঁ, বুক ধরফর করা, হ্যাঁ, এরপর অবসাদ বা বিষণ্ণতায় ভোগা, দৃষ্টিশক্তি কমে যাওয়া বা ঝাপসা হয়ে যাওয়া, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। এগুলো হচ্ছে লো প্রেশারের লক্ষণ। তাহলে লো প্রেশার হলে আমাদের কি করতে হবে? লো প্রেশার হলে প্রথমত আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে রুগীকে, হ্যাঁ, যদি অন্য রোগের কোনো ক্ষতি না হয়, হ্যাঁ, তাকে খাবার স্যালাইন বা ও স্যালাইন দিতে হবে। খাবার স্যালাইন বা ও স্যালাইন দিলে তাৎক্ষণিকভাবে প্রেশার একটু বাড়ে। তবে এটা খেয়াল রাখতে হবে যাতে তার ডায়াবেটিস বা হার্টের প্রবলেম বা এই জাতীয় থাকলে যাতে এটা কোনো ক্ষতি না করে, এদিকেও খেয়াল রাখতে হবে। প্রচুর পরিমাণে ফ্লুইড বা তরল জাতীয় খাবার খেতে হবে, যেমন স্যুপ, কফি, ফল ও ফলের রস, ডার্ক চকলেট, ডাবের পানি, হ্যাঁ, বিভিন্ন ধরনের শরবত, তারপরে মাছ, মাংস, দুধ, ডিম, লাল শাক, পালং শাক, এই ধরনের খাবারগুলো খেতে হবে। হ্যাঁ, কিন্তু খাওয়ার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এই খাবারগুলো অন্য রোগের কোনো ক্ষতি না করে। তারপর পাশাপাশি আরেকটা জিনিস করা যায় যে বাজারে এখন ভালো ভিটামিন ট্যাবলেট, আয়রন বা ক্যালসিয়াম ট্যাবলেট আছে, এগুলো খাওয়া যেতে পারে। তবে এগুলো ডাক্তারের পরামর্শ অনুসারে খেতে হবে। যেমন ভিটামিনের মধ্যে ভাইটাল জিন সিরাপ খুবই ভালো কাজ করে। একবার ট্যাবলেটের মধ্যে, হ্যাঁ, অ্যাটোস ট্যাবলেট, ভিটামিন ট্যাবলেট অ্যাটোস খুব ভালো কাজ করে, অ্যাটোস প্রিমিয়াম যেটা ভালো কাজ করে। এরপরে, হ্যাঁ, ক্যালসিয়াম, আয়রন তো আছে, এগুলো ডাক্তারের পরামর্শ অনুসারে নেওয়া যেতে পারে দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য। পাশাপাশি কেন লো প্রেশারটা হচ্ছে সেটা বের করার জন্য প্রাথমিকভাবে কিছু টেস্টও করা যেতে পারে, যেমন সিবিসি, রক্তের সিবিসি, এরপরে হার্টের ইসিজি এবং প্রস্রাবের ইউরিন আরি, এই টেস্টগুলো প্রাথমিকভাবে করা যেতে পারে। তবে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তার পরামর্শ দেবে যে আসলে একজন লো প্রেশারের রোগীকে, হ্যাঁ, কি করতে হবে, কি ধরনের চিকিৎসা করতে হবে। তো বন্ধুরা, আশা করি লো প্রেশার সম্পর্কে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা আমি দিতে পেরেছি। হ্যাঁ, তো আমরা যদি যখনই আমাদের লো প্রেশার ধরা পড়ে, আমরা যদি একজন চিকিৎসকের, ডাক্তারের শরণাপন্ন হই, তাহলেও কিন্তু আমরা এই লো প্রেশারের হাত থেকে মুক্তি পেতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।